নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পেঁপের চাটনি, প্লাস্টিক চাটনি। তার জন্য এখানে আমি একটা টাটকা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে প্রথমে আমি কেটে ধুয়ে নিয়ে আসবো। পেঁপেটাকে আমি এরকম করে কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি, ভেতরের অংশটাও বাদ দিয়ে দিয়েছি। এবার আমি পেঁপেটাকে প্রথমে কুড়ে নেবো, এরকম একটা কুড়ার সাহায্যে এরকম করে কুড়ে নেবো। কুড়ে নিলে প্লাস্টিক চাটনিটা খুব সুন্দর হয়। সবটা আমি একইভাবে এরকম করে কুড়ে নেবো। সব পেঁপেটা আমার গ্রেট করা হয়ে গেছে, এরকম হয়েছে, কত সুন্দর, খুব সরু সরু হয়েছে দেখুন। এবার আমি পেঁপেটাকে প্রথমে সেদ্ধ করে নেব। পেঁপে চাটনির জন্য জলটা বসিয়ে দিয়েছি আমি, জলটা গরম হয়ে গেছে। জলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণ দিয়ে গুলে নিয়ে এবার আমি জলের মধ্যে পেঁপেগুলো দিই। এবার পেঁপেগুলোকে দিয়ে দেবো জলের মধ্যে। জানি আর 2-4 মিনিট, 2 থেকে 4 মিনিট মতো আমি পেঁপেটাকে একটু ভাপিয়ে নেব। এটা ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট মতো ভাপিয়ে নেব। পেঁপেটা ঢাকা খুলে দেখে নিয়েছি, এটা 3 মিনিট মতো হয়েছে আর পেঁপেটা সেদ্ধও হয়ে গেছে, কত সুন্দর গলে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। পেঁপেটা আমি এরকম একটা ছাকনার মধ্যে নামিয়ে নেব। তার জন্য পেঁপেটার মধ্যে যে জলটা আছে সেই জলটা যেন বেরিয়ে যায়, সেই জন্য আমি পেঁপেটাকে একটা ছাকনাতে ছেঁকে নেব। এবার আমি পেঁপেটাকে এরকম করে একটু চেপে চেপে জলটাকে বার করে নেব। পেঁপেটা যেহেতু গরম আছে, হাতে করে হচ্ছে না, তাই আমি খুন্তিতে করে চাপ দিয়ে জলটাকে বার করে নিচ্ছি। জলটা সব বেরিয়ে গেছে, আর দেখুন জল নেই। এবার আমি পেঁপেটাকে পাশে রেখে দেবো। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা আমি সব দেবো না, যতটা লাগবে সেরকম মতো দেবো। আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন সেরকম চিনিটা দেবেন। চিনির মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো। বড় চামচে 2 চামচ মতো আমি জল দিয়ে দিলাম। এবার চিনিটাকে গলিয়ে আমি একটা সেরা বানিয়ে নেব। যতক্ষণ চিনির সেরাটা হচ্ছে এদিকে, ততক্ষণ আমি পেঁপের চাটনির জন্য আমি লেবুটাকে রস বার করে নেব। এখানে আমি 3টে লেবু কেটে রেখেছি। লেবুগুলো থেকে প্রথমে বীজটাকে ছাড়িয়ে নেব, দিয়ে আমি লেবুর রসটা বার করে নেব। সব লেবুগুলোর আমি রসটা বার করে নেব। সব লেবুটা থেকে আমার রস বার করা হয়ে গেছে। এদিকে চিনির শিরাটাও ভালো করে হয়ে গেছে। এবার আমি যে পেঁপেটা সেদ্ধ করে জলটা ছেঁকে রেখেছিলাম সেই পেঁপেটা দিয়ে দেবো চাটনির শিরার মধ্যে। পেঁপেটার মধ্যে আগে থেকেই লবণ দেওয়া আছে, আর আমি লবণ দেবো না। এবার আমি শিরার মধ্যে একটু মিশিয়ে নেব, যেটাকে একটু রান্না করে নেবো আমি। পেঁপেটা দিয়ে শিরার মধ্যে আমি একটু রান্না করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে আমি আর একটু রান্না করে নেবো 1 মিনিট মতো। কাজু কিশমিশটা দেওয়ার পরেও আমি আরেকটু রান্না করে নিয়েছি, আর আমার চাটনিটা এবার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো, গ্যাসটা অফ করে দেবো, দিয়ে একটু ঠান্ডা করে নেবো। ঠান্ডা করার পর আমি একটু লেবুর রসটা দেবো। চাটনিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি যে লেবুর রসটা করে রেখেছিলাম সেই লেবুর রসটা আমি একটু ছাঁকনায় ছেঁকে দিয়ে দেবো। লেবুর রসটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি মাখিয়ে নেবো সব চাটনিটার সাথে লেবুর রসটা। এটা মাখিয়ে নিলে রেডি আমার পেঁপের প্লাস্টিক চাটনি। অনুষ্ঠান বাড়িতেও এরকমভাবেই পেঁপে প্লাস্টিক চাটনি তৈরি করে। এরকম করে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এবার একটা প্লেটে তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। এটা সাদা সাদা করলেই ভালো লাগে। আপনারা চাইলে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন।
কেমন হয়েছে কমেন্টে জানাবেন।